আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটা রেসিপি। সেটা হচ্ছে সুজির পুর দিয়ে পাটিসাপটা পিঠার রেসিপি। এটা বানাতে সময় লাগে খুবই কম, কিন্তু খেতে হয় অনেক বেশি মজা। রেসিপিটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার পরিবারের সদস্য না হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর কথা বাড়াবো না, চলে যাওয়া যাক মূল রেসিপিতে। এজন্য চুলায় আগে থেকে একটা প্যান বসিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে নিলাম। ঘিটা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে হাফ কাপের কিছুটা কম হবে সুজি দিয়ে নিলাম। এবার এই ঘিয়ের মধ্যে সুজিটা ভালো মতো একটু ভেজে নেব। এবার এর মধ্যে হাফ কাপের কিছুটা কম হবে নারকেল কোড়া দিয়ে নিলাম। নারকেলটা ডিপ ফ্রিজে রেখেছিলাম, এই জন্য দলা পেকে আছে। এবার এই সুজির মধ্যে নারকেলটা ভালো মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে নিলাম। একটা সবুজ এলাচ দিয়ে নিলাম। হাফ কাপ চিনি দিয়ে নিলাম। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আরও কিছুটা দুধ দিয়ে নিলাম। আমি 1 কাপ আর 1/4 কাপ দুধ দিয়ে নিয়েছি। এবার সময় নিয়ে এটা রান্না করে নিব। আপনারা যদি পাতলা রাখতে চান তাহলে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। তবে আমি একটু ঘন করব, এজন্য আরও কিছুক্ষণ একটু রান্না করে নিব। তবে এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি চুলা অফ করে দিব। এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ চালের গুঁড়া আর 1/4 কাপ ময়দা আর সামান্য একটু লবণ দিয়ে নিলাম। সবগুলো ভালো মতো একটু মিক্সড করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। এবার এর মধ্যে 1/4 কাপ খেজুরের গুড় দিয়ে নিলাম। আবার একটু নেড়ে নিচ্ছি। ঘনত্বটা এরকম হবে। এইদিকে চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে ব্যাটারটা দিয়ে নিলাম। এবার প্যানটা এভাবে একটু ঘুরিয়ে নিলেই বিছিয়ে যাবে। আপনারা চাইলে ঢাকনা দিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে সেই সুজির আগে থেকে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। এবার পল্টে নিচ্ছি। আমার একটা পিঠা হয়ে গেছে। একইভাবে আমি এখানে আরও কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি আর ব্যাটারটা দিয়ে নিচ্ছি। এভাবে একটু বিছিয়ে নিচ্ছি। পুরটা দিয়ে নিলাম। এবার এভাবে পল্টে নিচ্ছি।
আমার আরেকটা পিঠা হয়ে গেছে আর একইভাবে আমি সবগুলোই বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি আর একটা কেটে শেয়ার করেছি। ভিতরে পুরটা কেমন হয়েছে দেখলেন তো, কত সহজে তৈরি হয়ে গেল মজাদার পাটিসাপটা পিঠার রেসিপি। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।